তো এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, ভয়ঙ্কর রূপে ফিরবে এবং অঘোষিতভাবে দেশে তখন এইবার যে ভুল করছে, মিস্টেক, সামনে কিন্তু আর ভুল করবে না, কারণ ভুল থেকে শিক্ষা নেবে তারা কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে হয়। ৭৫ রক্ষী বাহিনী করেছিল, আধা রক্ষী মানে আধা সামরিক বাহিনী। এইবার পুরোপুরি যদি চান্স পায় তারা সেটা কিন্তু করবে। আজকের এই যে নতুন ইতিহাস বাংলাদেশের ৫৩ বছরে এই ছাত্র যুব শ্রমিক এই অধিকার পরিষদের মাধ্যমে এই নতুন ইতিহাস রচিত হয়েছে। আজকে যদি এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করে কেউ কলাম লিখতে চায়, ইতিহাস লিখতে চায়, এই আমাদেরকে বাদ দিয়ে কি ইতিহাস লেখা সম্ভব? সম্ভব না। এইটার প্রথম সূত্রপাত আমরা করেছি এবং এই আন্দোলন করতে গিয়ে এই যে আমাদের অনেক নেতৃবৃন্দ এইখানে আহত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা কখনোই শুধু আমাদের কথা বলি নাই, আমরা গোটা দেশের মানুষের কথা বলেছি। আমরা ইতিমধ্যে বলেছি এই জুলাই ঘোষণাপত্র যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেখানে অবশ্যই এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে গত ১৫ বছরের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, এই যে আমাদের শ্রমিক নেতা রুবেল তার চোখ হারিয়েছে এই গণ অভ্যুত্থান তৈরিতে, শুধুমাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে ফান্ডিং করা, চিকিৎসা দেওয়া, নিহত হয়েছেন না, গত ১৫ বছরে এই আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা নতুন করে আমরা এই দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে তুলে ধরব। সরকার যদি সেটা না মানে আমরা বাধ্য করাবো। বর্তমানে একটা সুবিধা আছে, এই সরকার অন্যান্য রাজনৈতিক দলের সরকারের মতো অতটা শক্তিশালী না, যার ফলে জনগণ যদি সংগঠিত হয়, ঐক্যবদ্ধ হয়, তাদের দাবি মানতে সরকার মুহূর্তের মধ্যে বাধ্য হবে। এখন হচ্ছে আমাদেরকে সংগঠিত হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য। এবং যেহেতু আমরা রাজনীতি করি শুধুমাত্র নিজের অধিকার না, সকলের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে। যেই কারণে আমরা বলছি যে গত এই ১৫-১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গু হয়েছেন, নিহত হয়েছে, তাদের প্রত্যেককে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, সেই দাবি আমাদেরকে তুলতে হবে। আমরা আজকে কেন্দ্রীয় প্রতিনিধি সভায় কথা বলছি, আপনারা জেলা উপজেলায় যেখানে কথা বলবেন এই দাবিতে কথা বলবেন, মানুষকে সংগঠিত করবেন, মানুষকে জানান দিবেন। কোনো দল ওইভাবে বলছেন, আমি ভাবছিলাম এটা বিএনপি জামাতের কাছ থেকে আগে আসা উচিত ছিল, কারণ তাদের নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ বলে নাই। জুলাইয়ের আন্দোলনে যারা হামলার শিকার হয়েছে, গুলিবিদ্ধ হচ্ছেন, রক্ত ঝরিয়েছেন, অবশ্যই তাদের নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। ১৫ বছরে যারা লড়াই করেছে, এই যে এই ২৮ অক্টোবর সেদিনও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফার আন্দোলনে আমাদের শ্রমিক নেতা রুবেল চোখ হারিয়েছে, সে তো তার পারিবারিক সমস্যা নিয়ে, ঝামেলা নিয়ে আন্দোলন করে চোখ হারায়নি। তাহলে জুলাইয়ের এই কয়েকদিনের আন্দোলনের তারা স্বীকৃতি পেলে সে কেন পাবে না? লড়াইটা তো একই কেন্দ্রবিন্দু ছিল, ফ্যাসিস্ট হাসিনার পতন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। আজকে ইতিমধ্যে আমাদের পূর্বের কিছু বক্তারা বলেছেন, অবশ্যই এটা ঠিক, আমি ইদানিং কথাবার্তা কম বলি, মিডিয়ায় অনেক কথা বলতে চাই না আসলে, কারণ হচ্ছে কথা বললে সরকারের ব্যাপক সমালোচনা করা লাগে, সরকার উপদেষ্টাদের ধরা লাগে, মাঝে মাঝে সাথে বিব্রত হয়ে যে না একটু কাজ করুক। এই রকমের একটা গণ অভ্যুত্থান আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, তাদেরকে যদি কন্টিনিউসলি সমালোচনার উপরেই রাখি তাহলে কাজ করবে কোন সময়? এমনি পেরেশানি, অনেক মানুষ বয়স্ক, বেশি সমালোচনা করলে আবার স্ট্রোক করবে। তো এই কারণে আমার বলি না যে কিছুদিন কাজ করুক, তারা নিশ্চিন্তে কিছুদিন কাজ করুক। স্বাভাবিকভাবে যে আপনার এই বাংলাদেশের গত ৫০ বছরে ধরেন ৭৫ থেকে মানে মুক্তিযুদ্ধের পরে ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের শাসনকাল ছিল। ৭৫ থেকে আবার সামরিক শাসন, কু পাল্টা কু, ক্ষমতা দখলের একটা অস্থির রাজনীতি চলেছে। ৯১ থেকে মোটামুটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ চলেছে, নির্বাচন হয়েছে, যদিও গত এই চারটি নির্বাচন, চারটি না তিনটা, বিশেষ করে ১৪, ১৮ এবং ২৪, এই তিনটা নির্বাচন ছিল জালিয়াতির নির্বাচন,
এই তিনটা নির্বাচন ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে ভোট ডাকাতি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন এবং একেবারেই সম্পূর্ণ ম্যানিপুলেটেড নির্বাচন। 8 সালের নির্বাচনটাও কিছুটা ম্যানিপুলেট হয়েছে। বিএনপি 28 সিট পেয়েছিল, ফেয়ার ভোট হলে ধরেন 100 সিট পাইতো, কিন্তু সরকার সে সময় আওয়ামী লীগ গঠন করতো। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর পরিবর্তন হয়েছে। তো এই যে ভারতের রক্ত ঝরিয়ে পৈশাচিকভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেখানে এইবার যদি আমরা হাসিনার পতন না ঘটাতে পারতাম, এই দেশ যে কি হতো আল্লাহ মাবুদ জানে। আল্লাহর অশেষ রহমত আমরা পতন করতে পেরেছি। যারা রাজনীতি করেন মানুষকে জানাবেন, বুঝাইতে হবে। 75 থেকে 96, 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। এসেই কিন্তু প্রথমবার তারা তাদের লোকজনকে ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার করেছে বিভিন্নভাবে। ভারতের সাথে হাত মিলাইয়া 2008 সালে কিন্তু ক্ষমতায় তারা নির্বাচনের মাধ্যমে হলে আসতো, বাস্তব কথা। কারণ 5 বছর পর ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু নিশ্চিত করার জন্য ভারতের সাথে হাত মানিত পাত্র সবাই তাদের কাছে দোয়া আনতে যায়। কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আসাদুজ্জামান খান কামাল ছিল, অনেক বলে গালফুলা কামাল, সবসময় মালমূল খেয়ে টাল থাকতো, তার কাছে যাইতো হুজুরদের মুক্তির জন্য, বাসার নিচে পায়চারি করতো, ঢোকার অনুমতি অনেকের ছিল না। তো আজকে এই পরিস্থিতি, এখন তো আলেম ওলামারা মাঠে ওয়াচ করে বেড়াচ্ছেন, সগর্বে তাদের কার্যক্রম করছেন, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এটা পারে না, বরঞ্চ শাপলা চত্বরে যেভাবে কচুকাটা করেছিল, মোদী বিরোধী আন্দোলনে মেনেছিল, জেলে নিয়েছিল। 75 থেকে 96, 21 বছর পরে আইসা চান্স পানে, কিন্তু পরের আপনার চান্স যখন পেয়েছে আবার 10 বছর পরে ঠিকই কিন্তু আকামটা করেছে। তো এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, ভয়ঙ্কর রূপে ফিরবে এবং অঘোষিতভাবে দেশে তখন এইবার যে ভুল করছে, মিস্টেক, সামনে কিন্তু আর ভুল করবে না। কারণ ভুল থেকে শিক্ষা নেবে তারা, কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে হয়। 75-এ রক্ষী বাহিনী করেছিল, আধা সামরিক বাহিনী। এইবার পুরোপুরি যদি চান্স পায় তারা সেটা কিন্তু করবে।